আসসালামু আলাইকুম। এই যে দেখছেন আমাদের এখানে কিন্তু চা চাগুলো কিন্তু এখানে আমাদের চা শ্রমিকগণ কিন্তু এখানে নিয়ে এসেছে। এই যে দেখছেন এটা কিন্তু একটা প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু এখানে চা যে কচি পাতা রাখা হচ্ছে। এখানে এই যে পিছনের এখান থেকে কিন্তু পাখা রয়েছে, এই পাখার মাধ্যমে পুরোটা চা পাতাতে একটা বাতাস দেওয়া হচ্ছে, যাতে এই চার কচি পাতাগুলো যাতে থেকে যাতে নষ্ট না হয়, যাতে সুরক্ষিত থাকে। এখান থেকে কিন্তু এখানে চলমান রয়েছে বিশাল বড় পাখা। প্রত্যেকটা ড্রায়ারে কিন্তু এইভাবে হচ্ছে এভাবে কিন্তু এই চা পাতাগুলোকে কিন্তু শুকানো হচ্ছে, বা যাতে নষ্ট না হয় সেজন্য কিন্তু বাতাস দেওয়া হচ্ছে। পাতাটা কিন্তু এই যে এখানে বক্সে দিচ্ছেন, এখান থেকে দেওয়ার পর চা পাতাগুলো কিন্তু এভাবে চলে যাচ্ছে। এখানে চা পাতাগুলোকে চালনির মাধ্যমে কিন্তু চালা হচ্ছে, এবং এই যে কোনো ধরনের ময়লা যাতে না থাকে, এবং এই কচি পাতাগুলো কিন্তু এখানে ওই যে একটা পাইপের মাধ্যমে হচ্ছে নিচে যেখানে যন্ত্রাংশ রয়েছে এই পাইপের মাধ্যমে নিচে যাচ্ছে। এই যে দেখছেন এই পাইপের ছিদ্র দিয়ে কিন্তু এই চা পাতাগুলো নিচে যাচ্ছে, এবং উপর থেকে এই যে এই পাইপ থেকে আসা চা পাতাগুলোকে এই আমাদের শ্রমিক ভাই এখানে হচ্ছে প্রসেসিং করছেন। এটা হচ্ছে এই মেশিনের মাধ্যমে দিচ্ছেন, যাতে এটা পিস্টনের মাধ্যমে এই চা পাতাগুলোকে এই যে দেখেন একটা শেপে কিন্তু এই যে গুঁড়ো হয়ে আসছে। এই যে এটা পিস্টনের মাধ্যমে চা পাতাগুলোকে কিন্তু একটু গুঁড়ো হচ্ছে। এখান থেকে এই যে এখান থেকে একদম প্রসেসিংয়ের মাধ্যমে একটা থেকে আরেকটা, যেমন লিফট বা এসকেলেটর মাধ্যমে যেমন একদম সেই ধারাবাহিকতায় কিন্তু একটা থেকে আরেকটা এভাবে কিন্তু যাচ্ছে। এই যে এখানে চা পাতা তৈরির প্রসেসিংটা যেহেতু আমি দেখছি, সেই আমি এনজয়ও করছি, ভালো লাগছে, এবং সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও চিত্র ধারণ করছি। ধাপে ধাপে কিন্তু এই চা পাতার যে আকার আকৃতি রং কিন্তু পরিবর্তন হচ্ছে। এই যে এখানে কিন্তু একটা শেপে আসছে, এবং প্রসেসিংটা কিন্তু অন্যরকম। এখানে কিন্তু অনেকগুলো চা পাতা যে তৈরির জন্য এই যে এক প্রকার দানা, এগুলো কিন্তু অনেক, এই যে এখানে কিন্তু কালারটা কিন্তু আর একটু পরিবর্তন হয়ে এখানে কিন্তু আসছে। এই যে দেখছেন যাচ্ছে, এবং